মুসা আলাইহিস সালাম বললেন, তুমি পিছনে যাও। মুসা সামনের দিকে রওনা হয়ে গেলেন। ওই মেয়েটা পিছনে, নবীর মেয়ে, ওনার যে বৃদ্ধ বাবা, উনি একজন নবী। নবীর মেয়ে, নবী তো এমনি সুন্দর, আরো নবীর মেয়ে সুন্দরী হওয়ার কথা। মুসা আলাইহিস সালাম যাইতে যাইতে ওনার বাড়িতে যাওয়ার পর বাবা যেই মাত্র এই যুবকটা দেখলেন, যুবক তো এমনি যুবক নাই, এই যুবক কিন্তু ভবিষ্যতে নবী হবেন। বৃদ্ধ বাবাজিতে ওনার চেহারা দেখার পর পরই আইডিয়া হয়ে গেল এই যুবকটা সাধারণ নাই রে, অচিরেই এই মানুষটা তো নবী হয়ে যাবেন। উনি সিনার পরেও প্রকাশ করলেন না। লম্বা মাত কথা হয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কোথায়? উত্তর দিলেন। কোন জায়গা থেকে আপনি আসছেন তাও উত্তর দিলেন। বিস্তারিত আলোচনা হয়ে যাওয়ার পরে ওই বৃদ্ধ মানুষটা বললেন, বাবাজি, আমি যদি চাই আপনাকে আমার ঘরে রাখতাম, অসুবিধা নেই। উনি বললেন, কোনো অসুবিধা নাই, আপনি যেহেতু আমার মেয়েকে সাহায্য করছেন এই জন্য আমি আপনাকে হাদিয়া দিব। এটা হলো আমার সুন্নত, আমি একজন নবী, আমি নবীর সুন্নত হলো এটা, সাহায্য করলে উল্টা সাহায্য করতে হয়। এই জন্য আমার পয়গম্বর বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। ও দুনিয়ার মানুষ, তুমি যদি তোমার মুসলমান ভাই অথবা এমন ভাই যিনি বিপদে পড়ছেন যদি সাহায্য করো, তাহলে তোমার জীবনে তুমি যদি কোনোদিন বিপদে পড়ে যাও, ওই সময় মহান আল্লাহর কুদরতি হাত দিয়ে আপনাকে সাহায্য করবেন। বিপদে পড়লে আমরা তো উল্টিয়া যাই, বিপদে পড়ছে এখন সুযোগ যায়, তাকে একটু খেদা দেওয়ার, মামলায় ফেলানোর সুযোগ যায়, না হয় যে কোনো পন্থায় সম্পদটা খরচ করার সুযোগ যায়। এই মুহূর্তে যদি আমি হাত ছাড়া করি, জীবনে আর কোনো সুযোগ আসবে না। এই যে ভিতরে একটা জিদ, এটা মুসলমানি তরিকা নয়, এটা নবীর তরিকা নয়। নবীর তরিকা হলো দিলটা প্রশস্ত করো, অন্তরটারে বড় করো, তোমার যত বড় শত্রুই হয় না কেন সবগুলি ছাড়িয়ে দাও। প্রথম নম্বর লাভ হলো, দেখবেন তোমার কোনো টেনশন নাই, পেরেশানি নাই, তোমার কোনো কষ্ট হইতেছে না। একজন ব্যক্তি যতই তোমাকে গালি দেয় না কেন, তুমি যদি বলো না না বুঝে নাই এই জন্য গালি দিছে, দেখবেন তোমার জন্য আর কোনো কষ্ট হয় না। ওই ব্যক্তি বললেন, বাবাজি, আমি আপনাকে সাহায্য করব, আমি নবীর সুন্নত, এই সাহায্য করতে তোমার তো কোনো আপত্তি নাই। মুসা আলাইহিস সালাম বললেন, না না, আমার কোনো আপত্তি নাই। এরই ভিতরে সেই মেয়েটার সাথে কয়েকবার কথাবার্তা হয়েছিল, উনি পর্দার আড়াল থেকে বললেন, আব্বাজি, আমাদের যেহেতু কোনো ভাই নাই, আমরা হলাম দুইটা বোন মাত্র, আমাদের ঘরে একজন কর্মচারী লাগে, কামলা মানুষ লাগে। আগো আব্বাজি, এই যুবকটাকে আমাদের ঘরের কামলা রাইখা দাও না, কর্মচারী রাইখা দাও না। তাহলে কর্মচারী যদি রাইখা দাও, এক তো আমাদের ভাই নাই, দুই নম্বর বাড়িতে কাজ করার মতো কোনো মানুষ নাই, কারণ আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, এই জন্য আমি বলতেছি। আর এই যুবকের ভিতরে এমন দুইটা গুণ আছে, কোনো শ্রমিক, কোনো কামলা, কোনো কাজের লোক, কোনো বুয়া অথবা দোকানের কর্মচারীর ভিতরে এই দুইটা গুণ যদি হয়, রব্বুল আলামিন এই দোকানে সাহায্য করবেন, আল্লাহ তাআলা বরকত দান করবেন। এই মেয়েটা শুধুমাত্র বলছিলেন দুইটা গুণ আছে, আল্লাহ তাআলার দরবারে এত পছন্দ হয়েছে, এই মহিলার দুই কথারে কোরআনের আইন বানাইয়া আল্লাহ কোরআনের ভিতরে নাজিল করে দিয়েছে। কি দুইটা গুণ? এই মেয়ে বললেন, শোনো। ওই মেয়েটা বললেন, ইয়া আবাতি, ও আব্বাজি, সূরাতুল কাসাসের 26 নম্বর আয়াত, ইয়া আবাতি, ও আমার আব্বাজি। ভাষাগত বেশ কম পরিবর্তন। আপনি যদি আপনার বাবারে বাপ ডাকেন, তখন সর্বপ্রথম বলবেন আব্বা, যদি মহব্বত বেশি হয় বলবেন আব্বু, এর চাইতে যদি মহব্বত আরেকটু বেশি হয় তখন আপনি বলবেন আব্বাজি। ঠিক আছে না? স্বামী স্ত্রী মিল মহব্বত থাকলে তুমি তাই। আর এর চাইতে আরেকটু মহব্বত যদি বেশি হয় তখন স্বামী বলেন, বিবি বলেন তো আমার কাছে কোনো কিছু চাও কিনা। আর যদি ঝগড়া ফাসাদ হয়, তুমি তাই আপনি তাকে না তুই তুকারি হয়। ভাষাগত ব্যবহার
আপনার ইমাম সাহেবকে কোনোদিন তুই আপনি বলতে পারবেন? একজন আলিম রে তুই বলতে পারবেন? এটা সহজে কোলায় না। আমরা যেইভাবে একজন আলেম রে আপনি বলি তুমি বলি, এইভাবে যদি এলাকার প্রত্যেকটা মানুষ রে আপনি তুমি বলতে পারতাম, আমাদের সমাজটা সোনার সমাজ হয়ে যাইত। নবীর জীবনী তালাশ করে দেখলাম, ছোট মানুষ, বড় মানুষ, মাঝারি মানুষ, মেয়ে লোক মানুষ নবীজিকে যখন ডাক দিতেন, পয়গম্বর ডাকের জবাব দিতেন লব্বাইকা ওয়া সাআদাইকা। বাংলা ভাষা অর্থ হলো, জি আমি আপনার সামনে হাজির, কেন আপনি আমাকে ডাকছেন? নবীজি কোনো ছোট মানুষকে কোনোদিন তুই বলে ডাকেন নাই, কোনো বিবিকে পয়গম্বর তুই বলে ডাকেন নাই, বন্ধু বান্ধবকে নবীজি তুই বলে ডাকেন নাই। বড় যারা আছেন প্রশ্নই তো আসে না। এমনকি ছোট্ট শিশু মাসুম বাচ্চা নবীজিকে ডাক দিলে আল্লাহর পয়গম্বর ওই বাচ্চার সামনে বলতেন, আমি আপনার সামনে হাজির, কিসের জন্য আপনি আমাকে ডাকছেন একটু বলে। যুবক ভাইরা শুনো, বন্ধু হইলে তুই কেমন আছস এটা ভাষা নয়, এটা আমাদের ভাষা। ভালো লাগে না, এটা আঘাত লাগে দিলে। ছোট বাচ্চারে আপনি বললেন এই তোর বাবার নাম কি, এটা আঘাত লাগে। এই আঘাত মাফ নেওয়ার কোনো ব্যবস্থা নাই, কারণ এটা তো আপনি গুনাই মনে করছেন না, তাহলে মাফ নিবেন কেমনে? এই জন্য মুসলমান যুবক ভাইয়েরা আমার আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে মানুষের প্রত্যেকটা কথার হিসাব নেওয়া হবে। তখন দেখা যাবে অধিকাংশ আসামি হলো কথার কারণে, অন্যান্য গুনাহ তো আর পরে আমরা শুরুতেই মনে হয় আটকা যাব। এই জন্য আজ থেকে আমরা অভ্যাস করব, কোনো মানুষ ছোট হোক আর বড় হোক তুই বলবো না, একদম সর্বনিম্ন আমরা তুমি বলবো। ছোট হইল তুমি বলবো, নিজের ছেলে হইল তুমি বলবো, বিবি হইল তুমি বলবো। আর যদি মহব্বত বেশি হয় তাহলে বলবো আপনি। এই বৃদ্ধ বাবাজি উনি নবী শুআইব আলাইহিস সালাম ওনার নাম। ওনার মেয়ে বললেন ইয়া আবাতি, ও আমার আব্বাজি। এবার আপনারা বলেন এই মেয়ে তার আব্বারে যে বলছেন, আব্বা বলেন নাই, আব্বু বলেন নাই, আব্বাজি বলেছেন। মহব্বত সর্বনিম্ন না মাঝারি না সবার উপরে? কোরআন প্রতিটা শব্দ থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে। এই মেয়েটা ওনার বাবারে বললেন আব্বাজি। আজ থেকে যদি আমার বাবারে আমি আব্বাজি বলি, যেই বাবায় চা খাওয়ার জন্য 10 টাকা দেয়, আব্বাজি বলার সাথে সাথে 50 টাকা বাহির করে দিবে না? টাকা কেমনে নিতে হয় এটা তো জানি না। মেয়ে বললেন ইয়া আবাতি, ও আমার আব্বাজি, ইস্তাজিরহু, এই ছেলেটা আমাদের ঘরে রাইখা দাও, কামলা হিসাবে রাইখা দাও। কারণ এই কামলাটাই ভালো। যেই কামলার ভিতরে 2টা গুণ আছে। 1 নম্বর গুণ হলো আল কাউইয়ু, কামলা বেচারা শক্তিশালী। 2 নম্বর হলো আল আমিনু, সে যদি আমানতদারি হয়। যার ঘরে কাজ করার জন্য গেল, যেই দোকানে কাজ করার জন্য গেল, দোকানে পয়সা আছে, অর্থাৎ সে নিজে কর্মচারী। এই দোকান মালিকের যত মাল আছে, সব মাল সামান আছে, টাকা পয়সা আছে, এইগুলারে যদি আমানত মনে করে তাহলে মালিকের আত্মবিশ্বাস জমে। সন্দেহ হওয়ার কোনো কারণ নাই, এখানে সন্দেহ করার কোনো কারণ নাই। আর কর্মচারীর উপর মালিক যদি সন্দেহ ঢুকাইয়া দেয়, ওই মালিক কখনো ব্যবসায় সফলতা পাইতে পারে না। মেহে বললেন আব্বাজি, এই ছেলেটারে আমাদের ঘরের কর্মচারী রাইখা দাও। এই ছেলের ভিতরে 2টা গুণ আছে। 1 নম্বর গুণ হলো এই ছেলেটা কাজ করার জন্য শক্তিশালী আছে, ওনার বডিতে অনেক ক্ষমতা আছে, কাজ করতে পারবে। 2 নম্বর ছেলেটা বড় আমানতদার। এবার বাবা বললেন ও আম্মাজি, এই ছেলেটার গায়ে শক্তি আছে, এই ছেলে না আমানতদার, বোঝা যায় এই ছেলেটারে তুমি আগ থেকেই চিনো। তুমি কি আগ থেকেই তারে চিনো? মেয়ে বললেন না না আব্বাজি, জীবনেও তার সাথে কোনোদিন সাক্ষাৎ হয় নাই, এই আজকে মাত্র 2 বার সাক্ষাৎ হইল। এবার বাবা বললেন মা গো, তুমি যে বললা এই ছেলেটা আমানতদার, এরপরে শক্তিশালী, এটা কঠিন 2টা গুণের সাক্ষী আপনি তাড়াতাড়ি কেমনে দিলেন? কারণ একটা মানুষের আমানত পরীক্ষা করতে হলে
10 বছর পর্যন্ত তার সাথে যদি থাকেন, এরপর আপনি পরীক্ষা করতে পারবেন না। কারণ সরকারি এমনও চাকরিজীবী আছে সারা জীবন চাকরি করে ভালো, কিন্তু পেনশন পাওয়ার 2 বছর আগে এমন চুরি করা করে সারা জিন্দেগির মান সম্মান একদম ডুবাইয়া দেয়, কেউ বলতে পারে না। এমন ভাবে সে চুরি করে কম্পিউটার পর্যন্ত ধরতে পারে না। এবার উনি বললেন, আম্মা গো, ও গো আমার মা, এই যুবকের ভিতরে 2টা গুণ। 1 নম্বর হলো ক্ষমতা, 2 নম্বর সে আমানতদার। তুমি কেমনে বুঝলা? অথচ বলতেছো তার সাথে আগের কোনো পরিচয় নেই। আমরা হলে কিভাবে বললাম নে, তলে তলে গোপনে মনে হয় সম্পর্ক আছে, ঠিক না বেটি? ও মুসলমান যুবকেরা শুনো, মেহে বললেন, বাবাজি এই ছেলেটার ভিতরে 2টা গুণ আছে। আমি 2 বার সাক্ষাৎ করার পরে আমি বুঝতে পারছি তার ভিতরে 2টা গুণ আছে। 1 নম্বর গুণ হলো এই যে বলছিলাম বড় একটা ডাকনা ফাক্তর, যেটা ফাক্তর সরাইতে 20 জন মানুষের দরকার, উনি একলাই সরাইছেন। বোঝা গেল ছেলেটা দুর্বল। তাহলে পরীক্ষা হয়েছে নি। 2 নম্বর গো আব্বাজি, আপনি হলেন পয়গম্বর, আমরা হলাম নবীর মেয়ে। আমাদের মতো সুন্দরী কোনো নারী আমাদের এলাকায় নাই। আমরা যুবতী, আমাদের চেহারার ভিতরে এত সুন্দর আমায়াব রব্বুল আলামিন দান করেছেন। আমাদের এলাকার ভিতরে আমাদের মতো কোনো মেয়ে তো নাই। মনে হয় দুনিয়ার ভিতরে, বর্তমান দুনিয়ায়, ওনার জমানায় ওনার কথা বলতেছেন, আমাদের মতো সুন্দরী কোনো মেয়ে নাই। আগো আব্বাজি, হে ও যুবক, আমরাও যুবতী, আমরা সুন্দরী, এই যুবকটাও সুন্দর। আবার গাছের নিচে সে আর আমি ছাড়া আর কোনো মানুষ নাই, দেখার মতো কোনো মানুষ নাই, প্রতিবাদ করার মতো কোনো মানুষ নাই। এরপর 2 বার তার সামনে গেলাম, একটা বারের জন্য আমার চেহারার দিকে তাকাইল না। এতে বোঝা যায় ছেলেটা খিয়ানতদার না আমানতদার। সুবহানাল্লাহ, কি পরীক্ষা দিছেন! ও আমার মুসলমান, ও আমার মুদারপুরের মুরব্বিয়ানে কেরাম, কেহ যদি আপনার এলাকায় মারা যায়, তিরমিজি শরীফের হাদিস, আর 2টা মানুষ যদি সাক্ষী দেয় এই মানুষটা বাস্তবই ভালো ছিল, 2 জনের সাক্ষীর কারণে আল্লাহ উনার কবরকে জান্নাতের বাগান বানায় দিবে। তাহলে এমন জীবনকে আমরা গঠন করতে পারবো না যে 2টা মানুষ সাক্ষী দিবে? আল্লাহ তৌফিক দান করুন, জোরে আমিন বলেন। মেয়ে বললেন, বাবা এই যে 2টা গুণ আমি সাক্ষী দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়ের 2টা কথা আরে কোরআনের ভিতর আইন বানায় দিছেন। যদি আপনার ঘরের কর্মচারী রাখেন, আপনার ঘরের যদি শ্রমিক রাখেন, দোকানে যদি কোনো ছেলেকে রাখেন কাজ করাইবার জন্যে, সরকারি কোনো মানুষ যদি আপনি নিয়োগ দেন, কর্মচারী অথবা সরকারি চাকরিজীবী, যে কোনো বেলায় যে কোনো বাহিনীর ভিতরে আল্লাহর কোরআন বলে 2টা গুণ লাগবে। 1 নম্বর গুণ হলো শক্তি। বর্তমান মুফাসসিরিনে কেরাম বলেন এই শক্তি বলতে গায়ের শক্তি নয়, পড়ালেখার শক্তি। 2 নম্বর আমানতদার থাকতে হবে। সে যদি আমানতদার না হয়, রাষ্ট্রের সম্পদ তার কাছে নিরাপদ থাকবে, দোকানের সম্পদ তার কাছে নিরাপদ থাকবে। বৈশাখ মাসে আপনারা রুয়া দেননি আপনাদের এলাকায়, তো 60 জন দিলেন 1 কের জমিনের মধ্যে, হালি দিয়েছেন একবারে মাফ মতো 20টা। 1 কের জমিনে 20টা লাগে। এখন সারাদিন রোয়ার পরে তো শেষ হইতেছে না, মানে আপনি দিয়েছেন 20টা, আপনার আইডিয়া 20টাই লাগে। একটু পরে গিয়া দেখলেন 15টা আছে, 5টা নাই, এরাও রইতেছে। এখন সারাদিন আলিও দিতেছেন, সময় দিতেছে, 1 কেরার ফুরা হয় না। এটা মাঝে মাঝে ঘটেনি। আমানতদার না খিয়ানতদার? বৈশাখ মাসে দান কাটা হয়নি, 1 কের হইতো আসিল 25 মন, দিছেন 60 জন, ভাই দিলাম, কত দিতে হবে? বলে 4000 দিতে হবে, দিলাম 4000। আপনার আইডিয়া কিন্তু 25 মন হবে। এখন মারা টারা দিয়া দেখছেন 18 মন, বাকি 7 মন গেল হয়নি। মাঝে মাঝে এরা কেমনে চুরি করে এটা কম্পিউটার ধরতে পারে না, ঠিক আছে না? মাছ মারা হয় পুকুরে, বিলে, মাঝে মাঝে মাছ মারা হয়নি। দেখা গেল আপনার আইডিয়ার মতো মাছ আছে বিলে, কিন্তু মারার পরে দেখা গেল অর্ধেক গেল কই।
ইটা খিয়ানতদার নাই মনে হয় এলাকায়। হালাল খাইলো না হারাম খাইলো? আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারামিন অথবা বিল হারাম। ওই ব্যক্তির শরীরটা জান্নাতে যাবে না যার শরীরের ভিতরে এক পয়সা পরিমাণ হারাম ঢুকে গেছে, জান্নাতে ঢুকতে পারবে না। এখন আমি তাফসীর শেষ করবো কেমন? আমি মূল কথাই যাইতে পারতেছি না, সময়ও শেষ। আর আমি যাইতাম সুনামগঞ্জে, তবে আপনাদের কাছে আমি ছাড়বো না, যেহেতু মসজিদের চাহিদা কি একটু বলবেন ইমাম সাহেব? ও আচ্ছা, এটা বলবেন না? দুতলার কাজ চলে। কথা অনেক মজার এবং বুঝার ছিল, কিন্তু শেষ করার মতো না, যেহেতু মসজিদের ওয়াজ। এই জন্য আপনারা যারা বসছেন, আপনাদের কাছে আমার আবদার হলো, আমি এখন মুসাফির, আর নবীজি বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। এই জন্য আপনাদের কাছে আবদার হলো, মসজিদের দোতলা হইতেছে, আপনারা দেখতেছেন এলাকার ঐতিহ্যবাহী পুরাতন মসজিদ, এনার অনেক ঐতিহ্য আছে, বুজুর্গানে দিন আসছেন, আর মসজিদ হলো সদকায়ে জারিয়া। এই জন্য আমি সর্বপ্রথম নগদ হোক আর বাকি হোক, একজন ভাই চাই যে মসজিদের নামে 5,000, আল্লাহ একটু হিম্মত বাড়ায় দেন, আমার যুবক ভাইদেরকে তৌফিক দান করেন। অনেক মানুষ বিদেশে গেছেন, লন্ডন আমেরিকা যাওয়ার চেষ্টা করতেছেন, সাগর পথ দিয়ে ইটালিও গেছেন, আরো সামনে যাবেন। আমাদের দোয়া কিন্তু বেতা যায় না। আমি সব সময় দোয়া করি, শুধু আমি না, দেশের সমস্ত উলামায়ে কেরাম দোয়া করেন, আল্লাহ আমরা প্রবাসী হলের রিজিক বাড়াও, হিম্মত বাড়াও, যাওয়ার মতো তৌফিক দান করো। অনেক মানুষ আছেন, একজন ভাই আসেননি, এতজনের ভিতরে ইনশাআল্লাহ হুজুর আমি মসজিদে 5,000 টাকা দেওয়ার ওয়াদা করলাম, একজন ভাই আছেন।